হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ মজার একটি রেসিপি। আজ আমরা রান্না করব ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আপনাদের কার কার ছোট মাছ পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো। প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো বেছে ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন ঢ্যাঁড়স যেন খুব বেশি ছোট না হয়, তাহলে রান্নার সময় গলে যেতে পারে। এবার ছোট মাছগুলোতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে মশলাটা মাছের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে মাখানো মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে। আপনারা কি ছোট মাছ না ভিজেই কাঁচা রান্না করেন, নাকি আমার মতো একটু ভেজে নেন? অবশ্যই জানাবেন। মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার আসল স্বাদ কিন্তু মশলা কষানোর উপর অনেকটা নির্ভর করে, তাই না? মশলা থেকে তেল উপরে ভেসে উঠলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে মিশে গেলে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। এবার ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফালি টমেটো আর ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে মাছের তরকারির ঘ্রাণই অন্যরকম হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ঢ্যাঁড়স ছোট মাছ। দেখুন কত সুন্দর কালার এসেছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।